বিউটি 10 বছরের বেশি সময় ধরে নির্জন দ্বীপে একা বাস করে। প্রতিদিন সমুদ্রে খাবার ধরে এবং অবসন্ন জীবনযাপন করে। একদিন হঠাৎ দ্বীপে একজন দুর্শন লোকের দেখা পেলেন। একটি নির্জন দ্বীপে জীবনের অভিযাত্রা নিতে এসেছিল। অপ্রত্যাশিতভাবে তিনি সৌন্দর্য মেয়ের সাথে দেখা করেছিলেন। যখন সে তার কাছে আড্ডা দিতে চাইল, সুন্দরী মেয়েটি ছুরি নিয়ে ছুটে গেল। দেখা গেল সে শুধু শিকারের জবাই করছে। লাজুকভাবে শিকারীকে তুলে নিয়ে চলে যেতে লাগলো এবং দ্রুত তার পিছনে তাড়া করলে তার সামনে বারবিউটির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তিনি আগে কখনোই একজন মানুষকে দেখেনি এবং কিভাবে এটি মোকাবেলা করতে হবে তা জানে না। জিয়াও গুহায় ছিলেন, বেশ কথাবার্তা করছিল। দুজনে আড্ডা দিল এবং ধীরে ধীরে একে অপরের সাথে পরিচিত হলো। তারা রান্না করার জন্য মাংস সাথে ভাগ করে নেওয়া এবং তার হাত দিয়ে চেপে ধরে তার মুখে দেয়। তার উদাহরণ অনুসরণ করেছে এবং অপ্রত্যাশিতভাবে একটি ভালো ফলাফল পেয়েছেন। এক্সিমেল খেয়ে উঠে চলে গেল। জিয়াও গুহায় দ্রুত তার পিছনে তাড়া করল। এক্সিমেল হঠাৎ ছুরির ক্ষত পেয়েছেন। সে আসলে একটি বিষাক্ত সাপের মাথায় আঘাত করেছিল। তারপর বিষাক্ত সাপ ধরে হাতে নিয়ে চলে যায়। পরের দিন তিনি দেখতে পেলেন এক্সিমেল আবার আসছে। জিয়াও গুহায় অবলম্বন ভেবেছিলেন যে তিনি সুন্দর এবং গুণী। রাতের খাবারের পর এক্সিমেল তাকে পরিবেশের সাথে পরিচিত হতে নিতে হলো। যখন তিনি একটি অবস্থানে স্বামী ছিলেন, তখন তিনি তাকে শিকার এবং আত্মরক্ষার জন্য লম্বা চুল তৈরি করতে শিখিয়েছিলেন। তিনি এক্সিমেল এর সাথে কিভাবে এটি তৈরি করতে তা প্রদর্শন করতে জলে গিয়েছিলেন। জিয়াও গুহায় অনুভব করেছিলেন যে এই ধরনের জীবন খুব ভাবছিল। সন্ধ্যায় তিনি এক্সিমেলকে বাড়িতে পাঠান, কিন্তু তিনি গুহায় প্রবেশ দ্বারা একটি কঙ্কাল দেখতে পান। এক্সিমেল সাথে না যেতে দিতে প্রতিজ্ঞা ছিল। আগামীকাল সকাল তার সঙ্গীরা তার কাছে ফিরে আসবে ভেবে সে তাড়াতাড়ি এক্সিমেলকে ধরল এবং তাকে তার সাথে যেতে চাইল, কিন্তু জিয়াও খুব রেগে গেলেন যখন শুনলেন তিনি চলে যাচ্ছেন। সেও ফিরে তাকায়নি। তিনি জানতেন না যে তার সঙ্গীরা ভোরের আগেই সমুদ্রে সৈকতে নেমে গেছে। তার সঙ্গী কাঁপতে কাঁপতে তা নিয়ে এগিয়ে গেল, কিন্তু একজোড়া অদ্ভুত চোখ তার দিকে তাকিয়ে থাকতে দেখলেন না। লোকটি তিনি দিনের জন্য নির্জন দ্বীপে জীবন উপভোগ করতে চেয়েছিলেন, কিন্তু তার লোকেরা বাড়িতে আসেনি। হঠাৎ তিনি সমুদ্রের সৈকতে তিনি বিভ্রান্ত চেক করতে গিয়েছিলেন। একটি লাইফ বয়সকে ভাসতে দেখেছেন। তিনি বিভ্রান্তিত চেক করতে গিয়েছিলেন। চারপাশে কিছু ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছিল। হঠাৎ একজন মহিলা একটি ব্যাকপার্ট টেনে নিয়ে সাঁতার কাটলেন। সে সজাগভাবে চারপাশে তাকিয়ে দ্রুত জঙ্গলে ঢুকে পড়ল। লিংজিয়াও এক্সমিম খাওয়ার পর তিনি বলছিলেন যে দ্বীপে তিনি ছিলেন। তিনি তার গোপনে গুহায় আসলেন এবং এক্সমিমকে খুঁজতে অন্ধকার গুহায় যান। গুহার পিছনে আরেকটা বন ছিল, একটি এক্সমিমের অবশিষ্ট, এবং হঠাৎ একটি লাল তীর দ্বারা গুলি করা হয়েছিল। তিনি একমাত্র সেই মালিককে দেখেছিলেন। এক্সমিমের একটি পাহাড়ের কুঁড়ে ঘরের চারপাশে গিয়েছিলেন এবং তিনি চেক করতে গিয়েছিলেন নিশ্চিতভাবে যে তার সঙ্গীত ব্যাকপার্ট দুর্বল সংকেতের ওয়াকি টকি খুঁজে পেয়েছেন। এর মানে কেউ ফিরে এসেছে। আগামীকাল বাইরে গিয়ে বিস্তারিত কথা বলার প্রতিক্রিয়া রাখলেন তিনি। জিয়াও গুহায় আর বেশি অবস্থিত বোধ করছিলেন। তাড়াহুড়ো করে আত্মরক্ষার ফাঁদ তৈরি করে। এক্সমিম অবশেষে রাতে এলো। দেখা গেল যে মহিলাটি এক্সমিমের এর মা। এক্সমিম বলেছিল যে তার স্মৃতি সম্পন্ন ছিল। আমার কেবল মনে হচ্ছিল যে আমি যখন ছোট ছিলাম আমার বাবা মা আমাকে এখানে নিয়ে এসেছিলেন এবং সেখানে অনেক বন্ধু আমার সাথে খেলা করছিল। পরে সবাই নিখোঁজ হলো। তিনি সন্দেহ বনে যে আমার মা তাদের হত্যা করেছেন, কিন্তু সর্বোপরি তিনি আমার মা ছিলেন। তাই তিনি জিয়াও গুহার কাছে থেকে এটি গোপন রেখেছিলেন। জিয়াও গুহায় অনুভব করেছিলেন যে এখানে থাকা খুব বিপজ্জনক। আমার সঙ্গীরা যদি তার সাথে হয়ে যায় তবে কেউ অবশ্যই আসবে। দুজন একসাথে চলে যেতে রাজি হলো। ভোরের পর জিয়াও গুহায় উদ্ধারের জন্য অপেক্ষা করতে সমুদ্র সৈকতে যান। তিনি দেখতে পান সে সকালে একটি পরিত্যক্ত বাতিঘর রয়েছে। তিনি গভীর রাতে এক্সমিমের এর পরিবেশে জিজ্ঞাসা করার পরিকল্পনা করেছিলেন যদি সে সেখানে থাকে। বন্ধুরা, এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে এবং একটি লাইক দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।